আমরা সিলেটের রাতার গুলো আছি পানির মধ্যে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের ছাদ বাগানে ফুল গাছ লাগানোর জন্য এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়ে গেছে। শম্পা, এদিকে আসো। এই যে দেখো, একদিন আগে লাউ দেখে গেলাম ছোট্ট, সেই লাউ কত বড় হয়ে গেছে গা। হ্যাঁ, এই লাউ গাছ পরিষ্কার করে দেওয়া লাগবে, আর লাউ খাওয়ার দরকার নাই, তা নাহলে এই যে কমলাগুলো আছে না, এগুলো নষ্ট হবে। ঠিক আছে, এটা নতুন একটা জাতের কমলা, পরীক্ষামূলকভাবে লাগাইছি এই বছরই প্রথম। হ্যাঁ, ফল সেট হয়েছে, দুটা গাছ আছে। কোনটা? উক, এগুলো রাখা লাগবো না। আর এই যে এটা কেটে দেওয়া লাগবো। আগে লাউটা কাটো, লাউটা কেটে বের করো, তারপরে লাউ গাছ টেনে বের করে এই যে লঙ্গা গাছটা ঠিক করে দেওয়া লাগবো। দৌড়াই কাটো। এই দেখো, খাওয়া যাবে না এটা? ভাইজা খাওয়া যাবো। ইয়ে নেই না, বুড়ো নেই না বুঝা যায় না। যা চারি ডাবে। তো ওইটাও কেটে নিয়ে হোক, ওইটাতে টক খাবে না। ওই দেখো পোলা নিবার চাই, পোলারে দাও না, খালি মেয়ের আতুর করো। না না, ও বাবা, ও বাবা, দইরা দৌড়ছিলা তো। এখন এই যে আরও কিন্তু লাউ সেট হইতেছে, দেখি আর সরো তো। তাহলে তুমি গাছ কাটতে পারছো। কিন্তু পোকায় নষ্ট করেছে, দরকার নাই আমার ওই একটা লাউ খাইবার যে আমার এই যে গাছ নষ্ট হয়ে যেতেছে। কথা বলতো নাই? এটা কাটো। হ্যাঁ, একবারে কেটে নিয়ে হোক। বিসি হইব না। না, এই বেতন দরকার নেই, 1 বছর পরে একটা লাউ ধরে, এত ভালো জাত দরকার নেই আমার। কি বানাবেন এটা দিয়ে? এই যে কিছু বানান দেব না এটা দিয়ে? লাউয়ের টক এটা দিয়ে লাউ টক খাট্টা। ওটা আবার কারো করে। গরমের মধ্যে দিস নি, বানাই দিননি। আর লাউ শাক খাইবা নাকি যদি খাওয়া সম্ভব হয়, আর নাহলে দরকার নেই। না খাবো খাওয়া তো। যাবো এই যে এগুলা। আগে কালকে নিমনি শাক। তুমি গোসল করতে চাও সুইমিং পুলে? ওর একটু ওই সিঁড়ির ওনে নিয়ে ই কর, পাও নামাচ্ছে দেখি। আরে ভাই, শম্পা, হ্যাঁ হ্যাঁ, কি করতেছো বলবা? ঠান্ডা লাগো না আমার? তোমার পোলা খেলতেছে, ঠোঁট মোট একবারে বেল্টিয়ে। আমিও খাবো। সারা ওকে। ইয়ে হে, গরম পানি। তোমার ভয় লাগছে না? হ্যাঁ? রাশন কি আমি দেখি না আমার বলা। ও আর খুশি। আর এই কই যে সাঁতার কাটা হে দেখো। ওই যে এখনই সাঁতার কাটলো, তোমার মেয়ের সাঁতার শিখে নাই ভালো। আর কি থাই দেয় না? না, এনে থাই দেয় এই যে। দেখি, দাঁড়াও, মানে দাঁড়া করো। কি দাঁড়াইছে রে? না কেলো হিনু আরো ঠান্ডা লাগো না? না, পানি গরম তো। ওরা খেলতেছে কিন্তু দাঁড়াইছে কিন্তু ওরা এই দেখুন কিন্তু সারা ওইটা ধরে দাঁড়াইছে। এই দেখো একবারে সারা এই পাতা ধরে দাঁড়াইছে। পিছলে হ্যাঁ, ওই যে পা তো দেখা গেছে, ওই যে এই দেখুন ধরলাম, এতক্ষণ ধরছিলাম না। গেছে লইছে। দাঁড়া একটু সাঁতার কাটাই। রিহানি আগে সাঁতার শিখে দেবো, এসে আর সাঁতার দাও। ওই যে হাত নড়ায়, হাত নড়ায় না। ওই যে আমি গোসল করে যাই, তারপর তোরা নাম। ঠিক আছে, পাতার প্রতি এত রাখকে আয় সরো, ভেঙে দেবো, আয় এটা সরো। রিহান ধরো, ভেঙে দেবো। কাম করো। ওরা ডাইনোর পাইলে এই যে আমি তো লাভ করাই। রাতার গুলে ছেড়ে দিছ। আমরা সিলেটের রাতার গুলে আছি পানির মধ্যে। পুরা ছেড়ে দিছি কিন্তু। ভাইয়া রে, এইভাবে ভালোবাসে। ভাইয়া কি ফায়দা করছেন আপনি? তাড়াতাড়ি লাম্বা হয়ে যাবো। করো ছাড়া এখন এই বেটা মাইছে কোমে আল লাগে তো সিরিয়ান রে। না রে, আরে বিডি মেশিন ডালতে যাবো। ওই দেখ ঝুলে জুলুম নাই রে। হ্যাঁ, ওই যে অনেক গোসল হয়েছে। পানিতে তো মনে করি ভাসতেছে। বাঁচতেছে, হ্যাঁ, রিল্যাক্স। একদম হলো
যাক অনেকদিন পরে গরমের ভিতরে গোসল করলাম, ভালো লাগতেছে। এটা ধর আরেকবার। তো গোসল শেষ, এখন ধরে নিয়ে যাও কাশিটা নিয়ে হোক। কাশিকো। এই যে এই যে তাহলে এগুলা কি পরে পরিষ্কার করবা না? মানে লাউয়ের ওই মাথা খাইবে? এই লাউয়ের মাথাগুলো অনেক মজা, এগুলো আরেকদিন নিয়ে খাবে, এই জন্য রেখে দিলাম আর কি। সম্পয় যে সেই লাউ রান্না করতেছে, ছোটোটা হলো ভাজি, আর এই যে যেটা বুড়া হয়ে গেছে এটা দিয়ে টক রান্না করবে। তো টক রান্না করবে কীভাবে? টকের জন্য অনেকে বড়ই ব্যবহার করে, সম্পা ব্যবহার করতেছে কাঁচা তেঁতুল, এটা ফ্রিজে রাখা ছিল, ভালো তো না? হ্যাঁ, আর সাথে হচ্ছে আখের গুড়। তো গুড় দিয়ে তেঁতুল দিয়ে কীভাবে লাউ রান্না করবেন সেটা দেখেন। তো আমাদের কাছে আখের গুঁড়ো পাবেন খুব স্বল্প পরিমাণে, এর পাশাপাশি যে মশলা, তোমরা তো ওইভাবে খাইছো, আজকে আমার ভাবে খেয়ে আর দেখো। এর পাশাপাশি এই যে ঠিক আছে? সরিষার যে তেল, ঠিক আছে, তেল দিলাম, এই তেলও কালি পাবেন। জিরা দিছি, ঠিক আছে? একটু মরিচ দিলাম, বেশি ঝাল দিব না। এটার ভিতরে কোনো ধরনের হাই ডোজ ফিটকিরি বা অন্য ধরনের কোনো কেমিক্যাল ইউজ করা হয় নাই, বড়টা। পরিমাণে খুবই কম আছে শেষের দিকে, কারো যদি লাগে নিয়ে নিতে পারেন। মানে লাউটা অপচয় হইতে দিলাম না, ঠিক আছে? ছাদে ধরছে, ছাদে প্রথম লাউ, সব অনুমান নির্ভর, সবার অনুমান নির্ভর, কোনো রেসিপি নাই। মাই সাথে গো কই মা, এই যে তরকারি রান্ধো রেসিপি দাওছেন, কোথায় এটা দিলে? তাও করতে করতে একটা অনুমান হয়ে গেছে রেসিপি। ঠিক আছে, 15 বছর ধরে রান্ধাছি, তাও যদি এখনো এই তোমার বয়স 15 হয়েছে না? ও না, বিয়ে তো করছি 15 বছর, তার মানে বুঝাইতেছো যে এই বিয়ের পর থেকে রান্তেছো, আগে রান্তা না, তাই বুঝাইতেছো না? আগে মায়ের তাই বুঝাইতেছো না? 15 বছর মায়ের বাড়িতে তো রান্ধে, অনেক মেয়েরা 10 বছর বয়স থেকে রান্ধে। তাহলে আর একটু বাড়িয়ে বুড়িয়ে এদিক সেদিক করে কইতা, তাহলে আর মনে করতাম না যে তুমি আমার খোঁড়া দিতেছো, কিন্তু তোমার কথায় মনে হলো তুমি আমার খোঁড়া দিতেছো। কইতা যে 20 বছর থেকে রান্না করতেছে, এটা কইতে। 20 বছর ধরে রান্ধাছি। হ্যাঁ, ঠিক আছে। মায়ের বাড়িতে রান্ধে হঠাৎ আহে পরে নিবে দিলে যে। না কমে দিছি, দিয়ে দিলাম। দাও। একটু হলুদ দিলে একটু কালার হবে। না, তো কালার করার দরকার নেই। না, হলুদ দিতে পারো, হলুদ পেটের জন্য ভালো। একটু হলুদ দাও, সমস্যা কি? কই হলুদ দাও, একটু দাও, আছে। তো এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু এই যে ঘি পেয়ে যাবেন, এই মুহূর্তে ঘি অ্যাভেলেবেল স্টকে আছে, এই যেগুলা দানা সেট হচ্ছে, আর এগুলো আজকেই বড় হয়েছে। বিসমিল্লাহ। কেমন? এই খাওয়ার আগে আপনার দেখছি হ্যাঁ, তুমি কি এখন থেকে ফেক রিভিউ দাও নাকি? হ্যাঁ, এখন সে যেহেতু আবার খাইতে যাচ্ছে, তার মানে এটা মজা হয়েছে। তুমি একটু খাই দেখো। ও, তুমি তো রোজা, তো তুমি সরো আমাদের সামনের থেকে। সমস্যা নাই। দেখি, খাই দেখি। বিসমিল্লাহ। মজা মজা, খাও। ঠান্ডা হলে আরও একটু ভালো লাগবে। বাবা হুম তুমি আমার নিউ কাকড়া দেখো এটা সুন্দর হয়েছে কাকা। ঠিক আছে, আমি এখন ভাত খাই, ওটা ঠান্ডা হলে খাবো। বিসমিল্লাহ। মাছের লেঞ্জা দিলাম আজকে, খাও। দাও। তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।